স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস শোভন পাল ক্লাসেস। আজকে আমাদের সাবজেক্ট ফিজিক্স ক্লাস 11। আমরা আজকে নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টার থেকে একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেগুলো তোমাদের নিট বা জি এক্সামে সাহায্য করবে। তাহলে আমাদের প্রথম প্রবলেম হচ্ছে, এই চিত্র দেখতে পাচ্ছি, এখানে দুটো কপি কল আছে। এই কপি কল সুতো দিয়ে টান দেওয়া আছে। এবারে দুটো মাস ঝুলানো আছে, এখানে M2 ভর, এখানে M1, কিন্তু এখানে M2 ইজ গ্রেটার দেন M1। এবার যদি এটা ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? এটা নিচের দিকে নামবে, এটা উপর দিকে উঠবে। তার কোশ্চেন হচ্ছে যে এই যে M2 ভরটা নিচের দিকে নামবে, তার নিচের দিকের ত্বরণটা বের করতে হবে এবং এই সুতোর টান কত হবে সেটা বের করতে হবে। তো দেখো, এটা আমরা সলভ করার চেষ্টা করছি। দেখো, এখানে যখন এই অবজেক্টটা নিচের দিকে নামবে তাহলে এর ওয়েট mg নিচের দিকে কাজ করবে, আর এখানে একটা টেনশন থাকবে টি। তাহলে এখানে যে টেনশন টি থাকে, তাহলে এখানেও টি হবে, আবার এখানেও টি হবে। মানে এই যে দুটো অবজেক্ট এখানে দুজনে পরস্পরকে টানবে, তার জন্য এখানে টান হচ্ছে। তো যখন এই অবজেক্টটা নিচের দিকে নামবে তখন এর একটা ত্বরণ সৃষ্টি হবে, মনে করি সেই ত্বরণটা হচ্ছে। এবার ধরো এই যে অবজেক্ট এর ওয়েট সেটা কি আছে M1G, সেটা নিচের দিকে কাজ করছে, কিন্তু আলটিমেটলি এটা কি আছে? এটা উপর দিকে উঠছে। এটা নিচের দিকে নামছে, এটা উপর দিকে উঠছে। তো এখানে একটা জিনিস কি, এই যে এটা একটা নির্দিষ্ট সময়ে যতটা ডিস্টেন্স নামবে সেখানে এই অবজেক্টটা তার হাফ ডিস্টেন্স উপরে উঠবে, কারণ এটা দুটো সুতোর মধ্যে ঝুলানো আছে এভাবে, আর এটা সিঙ্গেল আছে। এটা যতটা নামছে এটা কিন্তু তার হাফ ডিস্টেন্স উপরে উঠবে। তার মানে এটাতে যত ত্বরণ হবে এটাতে হাফ ত্বরণ সৃষ্টি হবে। মানে এটা যদি এ হয়, ত্বরণ নিচের দিকে কাজ করছে, তাহলে এদিকে a/2 ত্বরণ নিয়ে উপর দিকে উঠবে। তাহলে এইভাবে আমরা ইকুয়েশনটা পাবো। এটার ক্ষেত্রে ইকুয়েশন কি হবে? যেহেতু এটা নিচের দিকে নামছে, তো নিচের দিকে ওয়েট কত আছে? M2G, আর এই টেনশনটা উপর দিকে, তাহলে নেট ফোর্স ডাউনওয়ার্ড, দ্যাট ইজ M2G মাইনাস টি ইজ ইকাল টু দেখো আগে লিখছি M2G মাইনাস টি, এটা হচ্ছে নেট ফোর্স। আর নেট ফোর্স ইকুয়াল টু কি হয়? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস মানে কি? M2 ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে A। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম, এটা M2 ভরের ক্ষেত্রে। এবার ধরো এই M1 ভরের ক্ষেত্রে এর ইকুয়েশনটা কি হবে? এটা যেহেতু উপর দিকে উঠছে, তাহলে উপর দিকে টোটাল ফোর্স কত? টি প্লাস টি, মানে 2T। তাহলে 2T নেট ফোর্স কত হবে? 2T মাইনাস M1G। তাহলে আমি লিখছি, দেখো 2T মাইনাস M1G, এটা নেট ফোর্স উপর দিকে। আর ইজিক্যাল কি হয়? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস হচ্ছে কত? M1 ইন্টু, এখানে অ্যাক্সিলারেশন কি বললাম? এটা হবে a/2। কারণ এটা বললাম, এটা যত অ্যাক্সিলারেশন হবে, এ যদি হয় এটার অ্যাক্সিলারেশন উপর দিয়ে হবে, সেটা a/2। এবার এই দুটো থেকে আমার ইকুয়েশন সলভ করে কিসের ভ্যালু বার করবো? এ এর ভ্যালু বার করবো, আর তারপর টি এর ভ্যালু বার। তাহলে এখান থেকে দেখো, এটা আমরা কি পাচ্ছি? এটার থেকে পাচ্ছি, এটা যদি 2টা এদিকে নিয়ে আসি, দেখো 4T মাইনাস 2 M1G ইজ ইকুয়াল টু M1 ইন্টু A। আর এটা যেহেতু 4T হচ্ছে, এই জন্য এটা 4 দিয়ে ইন্টু করে দিচ্ছি। তাহলে কথা হচ্ছে 4M2G মাইনাস 4T ইজ ইকুয়াল টু হোয়াট? 4M2A। তাহলে এই যে দুটো, এই দুটো যদি আমরা ডাইরেক্ট অ্যাড করে দিই, তাহলে মাইনাস 4T আর প্লাস 4T ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই দুটো অ্যাড করলে হচ্ছে এটা ক্যান্সেল। তাহলে আমার কথা হচ্ছে 4M2G মাইনাস 2M1G ইজ ইকাল টু হোয়াট? এখানে এটা প্লাস এটা, তো এটা আমি যদি কমন নিই তাহলে কত হচ্ছে? 4M2 প্লাস M1 ইন্টু A। therefore A ইজ ইকাল টু কত হবে? 4, এখানে জিটা কমন নিচ্ছি, তাহলে 4M2 মাইনাস 2M1 বাই হোয়াট? এটা হচ্ছে 4M2 প্লাস M1, এখানে জিটা হয়ে গেল। তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। এবার যদি কোশ্চেন থাকতো এর উপর দিকে যে ত্বরণ, তখন কি হতো? তখন এটা বাই 2 হয়ে যাবে। আর একটা কোশ্চেন কি বলছি, যে এখানে ত্বরণ টেনশন, মানে
টান কত, সুতোর টান। তাহলে সুতোর টান এই যে এইখানে এই টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু এখানে আমার টি ইকুয়াল টু হবে অ্যাকচুয়ালি m2g মাইনাস m2a। এবার এর ভ্যালু এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে টেনশন। তাহলে ওটা তোমরা ক্যালকুলেশন করে দেবে। সেকেন্ড প্রবলেম হচ্ছে, দেখো এখানে একটা টেবিলের উপর দুটো কপি কল আছে, আর এই যে তার দিয়ে এটা আছে, এটা 2m, এখানে 2m ভর বস্তু আছে টেবিলের উপর, আর এখানে m ভরের বস্তু ঝুলানো আছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এখানে সুতো এবং সুতো ভরহীন আর কপিকল দুটি ভরহীন এবং ঘর্ষণহীন, এগুলো দেওয়া আছে। টেবিলটা হচ্ছে মসৃণ, মানে ফ্রিকশন ব্যাপারটা আসছে না। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে যে m ভরের বস্তুর এই ত্বরণ কত হবে এবং এখানে সুতোর টান কত হবে, এটা আমাদের বের করতে হবে। এটা দেখো কিভাবে সলভ করা যাবে। এখানে সুতোর টান থাকছে টি, এখানে যেহেতু এই দুটো কপিকল, তাহলে এখানে যে টান সেখানে টি হবে, এখানেও টি হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে বস্তুটা যে সময় যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, এইটা কিন্তু তার অর্ধেক ডিস্টেন্স ট্রাভেল করবে, ওই আগের প্রবলেমের মতো। তাহলে এখানে যদি অ্যাক্সিলারেশন এ হয়, তাহলে এর অ্যাক্সিলারেশন তার অর্ধেক, মানে a/2। এটা হলো। এবারে আমরা এই বস্তুর ক্ষেত্রে ইকুয়েশনটা বের করবো, এই বস্তুর ক্ষেত্রে ইকুয়েশন। দেখো এটার ক্ষেত্রে এটা যেহেতু এটা নিচে দিয়ে নামছে, মানে mg ইজ গ্রেটার দেন টি, তাহলে এখানে নেট ফোর্স mg মাইনাস টি ইজ ইকুয়াল টু m ইন্টু এ। প্রথম ইকুয়েশন আমরা পেলাম mg মাইনাস টি ইকুয়াল টু m a, এটা ফার্স্ট ইকুয়েশন। এবার এটার ক্ষেত্রে দেখো এই যে বস্তুটা, এর ক্ষেত্রে এদিকে ফোর্স কত, টি প্লাস টি বা 2t, আর এদিকে কোনো ফোর্স নেই। তাহলে এই বস্তুটা যে মুভ করছে সেটা 2t বলের জন্য মুভ করছে। তাহলে 2t ইজ ইকুয়াল টু ফোর্স ইকুয়াল টু m ইন্টু এ, m বলতে এখানে 2m ইন্টু a বলতে a/2। তাহলে সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 2t ইকুয়াল টু 2m ইন্টু a/2। তাহলে 2 কেটে গেল m এ। এবার এটাকে আমরা এই যে এখানে 2t আছে, সেই জন্য এটাকে 2 দিয়ে গুণ করলাম, মানে 2mg মাইনাস 2t ইজ ইকুয়াল টু 2ma। এবার এই দুটো যদি আমরা করি, এই দুটো জাস্ট অ্যাড করে দিই, তাহলে মাইনাস 2t আর প্লাস 2t ক্যান্সেল হয়ে গেল। তাহলে হয়ে গেল এদিকে 2mg ইজ ইকুয়াল টু 3ma। therefore a equal to cancel, cancel, therefore a equal to 2g/3, 2g/3। এটা পেয়ে গেলাম, অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। তাহলে সুতোর টান t ইকুয়াল টু, এই যে t ইকুয়াল টু কত হবে, ওটা এদিকে পাঠালাম। তাহলে mg মাইনাস ma, এর ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল 3mg মাইনাস 2mg/3, মানে হচ্ছে mg/3। নেক্সট প্রবলেম। প্রাথমিকভাবে স্থিরাবস্থায় থাকা 1 কেজি ভরের একটি বস্তু বিস্ফোরণের ফলে 3টি টুকরোয় ভেঙে যায়, যাদের ভরের অনুপাত 1:1:3। সমান ভরের খণ্ড দুটি পরস্পরের সমকোণে 30 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেল, ভারী কণাটির গতিবেগ কত? এটা আইআইটিতে এসেছিল। এবং এখানে একটা 1 কেজি ভরের বস্তু আছে, এটা বিস্ফোরণের ফলে 3টি টুকরোয় ভেঙে গেল। তো এখানে অনুপাত হচ্ছে 1:1:3। তাহলে এই যে সমান ভরের, সেটা 30 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর সমকোণে উড়ে গেল। তাহলে আর এই যে ভারী কণাটি, ভারী খণ্ডটি, সেটা কোন দিকে যাবে সেটা আমাদের বের করতে হবে। এখানে 3টি কণার ভর, প্রথমেরটা হবে 1/5 কেজি, দ্বিতীয়টা হবে 1/5 কেজি এবং তৃতীয়টা হচ্ছে 3/5 কেজি। কী করে হলো? এই যে এখানে 1:1:3, এদের রাশিগুলির যোগফল কত হচ্ছে 2 + 3 মানে 5, সো 1 × 1/5 এমনি করে হলো, ঠিক আছে। এবার এই যে দুটো, এটা এদিকের ভরবেগ কত, ভরবেগ হচ্ছে 30 × 1/5, সো ওইটা যদি অ্যালং এক্স এক্সিস ধরছি, অ্যালং এক্স ডিরেকশন ও এক্স ডিরেকশন, সেটা px দিয়ে লিখছি। তো px = 6 কেজি মিটার পার সেকেন্ড, আর এটাকে py ধরছি, সো py = 30 × 1/5, সেটা হচ্ছে 6 কেজি মিটার পার সেকেন্ড। এবার এই যে দুটোর লব্ধি, এই দুটোর লব্ধি আমরা কি করে পাবো? সো p = √px² + py², সো √6² + 6², মানে এটা হয়ে গেল 6√2 কেজি মিটার পার সেকেন্ড। এই দুটোর বদলে আমি পাচ্ছি এটা। এবার আমরা জানি এটা তো প্রথমে বিস্ফোরণের আগে মোট ভরবেগ তো 0, তাহলে বিস্ফোরণের
পরেও মোট ভরবেগ 0 হবে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে। তাহলে এই দিকে ভরবেগ হচ্ছে পি ধরলাম, আর এটা ভরবেগ আমি এর ভেলোসিটি জানি না, ভেলোসিটি ভি ধরে নিলাম। তাহলে এর ভরবেগ কত হবে? বড় খণ্ডটির ভরবেগ হচ্ছে 3/5 ইন্টু ভি, এত কেজি মিটার পার সেকেন্ড। আর এটাতে আমরা পেলাম 6√2। সো দিস প্লাস দিস টোটাল ভরবেগ সেটা 0 হবে। তাহলে এখান থেকে 3/5 ভি ইকুয়াল টু মাইনাস হয়ে গেল -6√2। therefore ভি ইকুয়াল টু এটা 530/3 মানে -10√2 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এদিকের যে ভ্যালোসিটি যা ছিল এটা মাইনাস এসছে, এদিকটা পজিটিভ, তো মাইনাস এসছে মানে এইদিকে উল্টো দিকে হবে। তাহলে এই যে বড় খণ্ডটি সেটার বেগ হচ্ছে 10√2 এত মিটার পার সেকেন্ড বেগে। এই দুটো যে লম্ব সমদ্বিখণ্ডের মধ্য দিয়ে যেটা যাচ্ছে তার বিপরীত দিকে 10√2 মিটার পার সেকেন্ড বেগে বড় খণ্ডটি এদিকে চলে আসবে। So today up to this one, if you like this video, do share, comment and subscribe the channel. Thank you. Bodies A, B and C, each of mass M, are hanging on a string over a pulley. What are the tensions in the strings connecting bodies A to B and B to C? এবার এটা হচ্ছে একটা পুলি, এখানে তিনটে মাস ঝুলানো আছে এইভাবে, এদিকে এম, এদিকে এ বডি, এটা বি এন্ড সি, বি এর পর আরেকটা সি এইভাবে স্ট্রিং এ জড়ানো আছে। তাহলে এখানে বলছে এই যে এ টু বি এর মধ্যে কত টেনশন হবে আর বি টু সি এর মধ্যে কত টেনশন হবে। এখানে এই এ আর বি এর মধ্যে যে টেনশন সেটা T1 ধরে নিচ্ছি, আর বি আর সি এর মধ্যে টেনশন T2। তো এখানে এই যে এই অবজেক্টটা কি হবে, উপর দিকে উঠবে আর এইগুলো নিচের দিকে নামবে। তো এটা যদি অ্যাক্সেলারেশন এ হয়, এটা অ্যাক্সেলারেশন এ তে নামবে, এটাও অ্যাক্সেলারেশন এ তে নামবে। এখানে একটা জিনিস দেখবে, এখানে এই যে এই তারের যে টার্ন T1 সেটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো অবজেক্টই টেনে রেখেছে, আর এখানে T2 এটা খালি এই সি অবজেক্টটাকে টেনে রেখেছে। তাহলে আমরা এখানে যে ইকুয়েশনটা যদি লিখি এই ক্ষেত্রে এটা উপর দিকে উঠছে, মানে এটা হবে T1 মাইনাস mg। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে T1 মাইনাস mg ইকুয়াল টু m ইন্টু a, ফার্স্ট ইকুয়েশন এটার ক্ষেত্রে। আচ্ছা, এরপর এইটার যদি আমরা নিই এটার ক্ষেত্রে কি হবে, এটা mg মাইনাস T2 ইজ ইকুয়াল টু m ইন্টু a। এটা আমি লিখছি mg মাইনাস T2 ইজ ইকুয়াল টু কত, m ইন্টু a। এটা ফার্স্ট ইকুয়েশন, এটা থার্ড ইকুয়েশন। এবার দেখো এটার ক্ষেত্রে, দেখো এটার ক্ষেত্রে আমি ধরে নিতে পারি এই যে তারটা টেনে রেখেছে সেটা বি আর সি অবজেক্টে টেনে রেখেছে। যেহেতু এখানে তারের কোনো ভর নেই সেই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি এখানে এম আর এম মানে 2m ভরকে টেনে রেখেছে। তাহলে ওর ওজন কত হবে 2mg। তো নেট ফোর্স কত হবে 2mg মাইনাস T1 ইকুয়াল টু 2m ইন্টু a। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে দেখো 2mg মাইনাস T1 ইকুয়াল টু 2ma। মানে এখানে এটার ক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে এম বি আর সি একসাথেই আছে, তারপর এখানে T1টা বি আর সি দুটোকে টেনে রেখেছে। যেহেতু এটা নামছে তাও আমরা ধরে নিতে পারি যে 2m অবজেক্টের নামছে, ধরে নিচ্ছি। তাহলে 2mg মাইনাস T1 ইকুয়াল টু 2ma। এই তিনটা ইকুয়েশন থেকে আমাদের এ আর T1 T2 এগুলো বের করতে হবে। তো প্রথমে আমরা এই দুটো সলভ করছি, এই দুটো থেকে এই দুটো যদি যোগ করে দিই তাহলে T1 এটা কেটে যাচ্ছে, এটা কাটলো, তাহলে থাকলো কত, দেখো 2mg মাইনাস mg মানে হচ্ছে mg, আর এখানে হলো 3ma। mm ক্যান্সেল, দেয়ারফর a ইকুয়াল টু কত হবে, a ইকুয়াল টু g/3। ঠিক আছে, এবার এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই তার থেকে T1 এর ভ্যালু পাচ্ছি। দেখো T1 ইকুয়াল টু কত, ওটা দিকে ছিল প্লাস হয়ে গেল mg প্লাস ma, mg প্লাস m ইন্টু a মানে mg/3। তারপরে এটা অ্যাড হয়ে গেল কত 4mg/3। তাহলে T1 এর ভ্যালু পেয়ে গেলাম। এবার T2 এখান থেকে পাবো, সেখান থেকে T2 ইকুয়াল টু কত হবে, T2 ইকুয়াল টু
mg minus ma. So mg minus m into a. A means what? 0/3. তাহলে এটা হলো 3 mg minus mg মানে হলো 2 mg/3.